আমি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছি সিনিয়র মেন্টাল মেন্টরশিপ প্রোগ্রামের সিনিয়র প্রফেসর ডক্টর সালাহুল ইসলাম তারেকের কাছে। তো আমি যে বিষয়ে মেন্টর নিতে এসেছি সেটি হচ্ছে, আমি রিসেন্টলি খুবই ডিপ্রেশনের মধ্যে আছি, যেটা আমার মেন্টাল হেলথে খুবই প্রভাব ফেলছে। ডিপ্রেশনের কারণটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্বাভাবিকের তুলনায় একটু বড় চুল রেখেছি। তো এই চুল রাখার কারণে আশেপাশের ফ্যামিলি থেকে শুরু করে পাশের ফ্ল্যাট, পাশের বাসা, পাশের বিল্ডিং, এলাকা, এমনকি বাসে উঠলে, এমনকি ভার্সিটিতে গেলে, এমনকি ছোট ভাই ব্রাদার, ভাইগনা, ভাইস্তা যারাই আছে সবাই এই চুল নিয়ে কথা বলছে। কেন আমি স্বাভাবিকের তুলনায় বড় চুল রেখেছি? তো এই বিষয় নিয়ে আমি খুবই ডিপ্রেশনের মধ্যে আছি, যে কেন মানুষ অন্যের স্বাধীনতাকে এভাবে হরণ করছে, কেন আমাকে আমার মতো চুল রাখতে দিচ্ছে না, যেহেতু চুলটা আমারই অংশ, আমার দেহের অংশ, এবং আমি মনে করি আমার দেহের যে কোনো অংশ আমি আমার মতো করে রাখতে পারি। এবং যেহেতু আমি এই বিষয়ে নির্ভীষণে আছি, তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সিনিয়র প্রফেসরের কাছে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এরকম আশেপাশের শত হাজার রকমের কথা, বুলিং, এসব থেকে কীভাবে আমি ইগনোর করতে পারি এবং কীভাবে বেঁচে থাকতে পারি। আপনি খুব ইম্পর্ট্যান্ট এবং জরুরি একটা প্রশ্ন করছেন। আচ্ছা, যেহেতু আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একজন ফ্যান, সেহেতু আমি কথা পেঁচাবো, হাইপোক্রিটিক্যাল বানাবো, একটা সহজ কথাটা কঠিন বানাবো। তো বিষয়টা হলো, আপনার কথার ধরনটা হাইপোক্রিটিক্যাল। হাইপোক্রিটিক্যাল এই জন্য যে, দেখেন, চুল, তাই না? চুল কিন্তু মানুষের দেহের অঙ্গ না। মানুষের দেহের অঙ্গর সাথে চুল যায় না। চুল, ভুরু, পশম, এগুলা দেহের অঙ্গের মধ্যে পড়ে না, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনার চুল আপনার মার্জি, বিষয়টা এমন না। আপনার চুল মার্জি কার? আল্লাহর, যদি আপনি মুসলমান হয়ে থাকেন। এটা হলো, যেহেতু ফখরুল সাহেবের আমি ফ্যান, সেহেতু এই তত্ত্বটা দিলাম। তৃতীয়ত, আপনি এখন দেখবেন আল্লাহ কি চুল বড় রাখতে মানা করছে কিনা। না, আল্লাহ চুল বড় রাখতে মানা করে নাই। আর আল্লাহ চুল বড় হওয়ার কিছু কন্ডিশন দিছে, সেগুলো মানার পরে যদি কেউ আপনার মানা করে, আপনি তাদের কথা শুনবেন না, আপনি আপনার মতো রাখবেন। চতুর্থত, তারা কথা শোনায় কেন? এখন আপনি দেখবেন যে আমি যে ফখরুল সাহেবের ফ্যান, সেই ফ্যান হিসেবে আমি তাকে কতটা অনুসরণ করতে পারি। হ্যাঁ, দেখেন, একটা সময় মনে হইতো যে ডিপ্রেশনে পড়ছি খুব ছোটোখাটো বিষয় নিয়ে, আবার কোনো বিষয় ছাড়া। গত ডিপ্রেশনও আমি বলছি যে, গত ডিপ্রেশনও বলি নাই, মানে গত ডিপ্রেশন বিষয়ক পডকাস্টেও আমি বলছি যে, কি বলছি, যে কিছু মানুষের ডিপ্রেশন এমনিই হয়, আর কিছু মানুষের ডিপ্রেশন কারণে হয়, আর কিছু মানুষের ডিপ্রেশন ছোট ছোট কারণে হয়, ঠিক আছে? কিন্তু যখন যেই কারণে হয়, তখন সেই কারণটা বড় মনে হয়, আর মানুষ সেই কারণ থেকে বের হওয়ার জন্য ওয়েট করে। কিন্তু যেহেতু আমি একজন প্রফেসর, আর যেহেতু আমি ডিপ্রেশনের একজন বিশেষজ্ঞ, সেহেতু এটা দুই প্রকার আছে। যেহেতু আমি কথা পেঁচাইতেছি, এক প্রকার হইল ডিপ্রেশন থেকে আপনি বের হওয়ার জন্য অপেক্ষা করতেছেন, ঠিক আছে? আর আপনি বের হয়ে গেছেন একটা সময়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আপনি একটা ছোট বিষয়ে ডিপ্রেশন পড়ছেন, বা কোনো বিষয় ছাড়া এমনিই ডিপ্রেশনে পড়ছেন। তারপর আপনি অপেক্ষা করতেছেন যে আপনি এই ডিপ্রেশনটা চলে যাবে, কিন্তু সামনে এমন ডিপ্রেশন আসলো যে আপনি ভাববেন যে আগেরটাই ঠিক ছিল। তারপর এই ডিপ্রেশনে পড়ার পর, একটু বড় ডিপ্রেশনে পড়ার পর, তারপর আপনি আবার ওয়েট করবেন যে এই ডিপ্রেশনটা চলে যাবে, কিন্তু তারপর আবার এমন ডিপ্রেশন আসলো
যে আপনি ভাবতে লাগলেন যে আগের দুইটা কিছুই ছিল না, তারপর আবার এমন ডিপ্রেশন আসলো, মানে তারপর একটা সময় কি হবে, আপনি আর ওয়েট করবেন না যে আপনার ডিপ্রেশন চলে যাবে। আপনি কিসের ওয়েট করবেন? আপনি ওয়েট করবেন যে সামনে কি ভয়াবহ আসতেছে। তো তখন আপনি মানে বাইচা থাকা বড় দায় মনে হবে যে সামনে দেখা যাক হয় কার, বা দেখা যাক কি হয়। আপনার সবসময় একটা ভয় থাকবেন যে এখন তো আমি চুল নিয়ে ডিপ্রেশনে আছি, কয়েকদিন পর আমি কী নিয়ে ডিপ্রেশনে থাকবো। এটা হলো আমার অনেক বড় একটা ট্রমার বিষয় হয়ে যাবে, যে একটার পর একটা যেহেতু ডিজাস্টার হইতেছে, যে একবার আপনার ঘর গেল, আরেকবার আপনার বাপ মা চলে গেল, আরেকবার আপনার পরিবার চলে গেল, আরেকবার আপনি নিজেই চলে গেলেন। নিজে চলে যাওয়ার পর পুরোপুরি জান নাই, আপনার হাত পা নাই। আপনি মনে হবে যে এই যার হাত পা আছে তারে দেখ না। ধরো একটা মানুষের পায়ে জুতা আছে, আরেকটা মানুষের পায়ে জুতা নাই, তো আপনার কি মনে হবে? আপনার পায়ে যে জুতা নাই, আপনি তার জুতা দেখে ঈর্ষা করবেন, তাই না? তো তারপর যখন আপনি দেখবেন, ধরেন আপনার পা তো আছে, আরেকজনের পা নাই, তখন যার পা নাই সে আপনার পা দেখে ঈর্ষা করবে যে তার যদি পা থাকতো। আবার একজন মানুষ দুনিয়ায় আছে, তার হাত পা কিছুই নাই, আরেকজন মানুষ দুনিয়ায় নেই, তো সে আবার যে দুনিয়ায় নাই সে ভাববে যে আল্লাহ, আমি যদি আর কিছুদিন দুনিয়ায় থাকতাম। তো সব কিছুর যে খারাপ কিছু আছে, তো এই জিনিসটা সবচেয়ে বেশি পীড়াদায়ক আর সবচেয়ে বেশি আশাদায়ক দুইটাই, যে আমি যেই সিচুয়েশনে আছি এর চেয়ে বেশি খারাপ সিচুয়েশন আসতে পারে, আর হয়তো সামনে আসতেছে। আর সামনে কোন খারাপ সিচুয়েশন আসছে এটা আমি জানি না, ভালোও আসতে পারে, খারাপও আসতে পারে। যেহেতু আমি বিশেষজ্ঞ, সেহেতু আমি এমনি পেঁচাইলাম অ্যাজ আ ফ্যান অফ মির্জা ফখরুল। তো আপনার বিষয়টা অনেক ক্রিটিক্যাল, যে চুল রাখতে পারতেছেন না। এখন এই ক্ষেত্রে আপনি কিছু সলিউশন এমন হতে পারে যে যারা আপনাকে কথা শোনায়